আমরা কারা এখনো দাঁড়িয়ে আছি, একটু বসে পড়ি। বসেন বসেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الخلائق بإرادته ودحى الأرض بمشيته ورفع السماء بغير عمد بقدرته الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عند الله أعلى الدرجات أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, হাত জোর অনুরোধ, বিনীতভাবে অনুরোধ, যতটুক শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। কেননা এটা আল্লাহর আদেশ।
আল্লাহর হুকুম, ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো 100 মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর আদেশ কিন্তু। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখো, আওয়াজহীন রাখো। যদি সম্ভব হয় তো নড়াচড়াহীন রাখো, তাইলেই কিন্তু কথাগুলা দিলে গাঁথবে। নাইলে সেমিনারের মতো সময়টা শেষ হয়ে যাবে। সেমিনার হয় না, সেমিনার, সেমিনার চিনেন? সম্মেলন, সম্মেলন, সময়টা শেষ হয়ে যাবে, কিন্তু এত বড় আয়োজন দিয়ে কোনো কাজ হবে না। আর যদি আল্লাহর হুকুম মানি তাইলে আয়োজনটা কাজে লাগবে। কেননা মানুষ আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর হুকুম মানা ব্যতীত, এই মানুষ যদিও সৃষ্টির সেরা হিসাবে জন্ম নিল, মানুষ জন্মগতভাবে সৃষ্টির সেরা। কি? জন্মগতভাবে মানুষ সৃষ্টির সেরা। শুধু জন্মগতভাবে না, সর্বদিকে মানুষ সৃষ্টির সেরা। রূপের দিকেও মানুষ সৃষ্টির সেরা। মানুষের মতো রূপ আল্লাহ কোন সৃষ্টিকে দেন নাই। যদি দিতেন তাহলে মিশরের মহিলাদের কথা সত্য হতো। ইসুফ আলাইহিস ইসলামের রূপ দেখা বলছিল, মা হাসা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ হইতেই পারে না। কি হবে? ইল্লা মালাকুন কারীম, ফেরেশতা। আল্লাহ বুঝাইতে চেয়েছেন ফেরেশতা এত সুন্দর হয় না। কেন? ফেরেশতা 2 অক্ষরের তৈরি। কয় অক্ষর? একটা কাফ, একটা নুন, এই দুটা মিলাইলে হয় কুন। এই 2 অক্ষরে ফেরেশতা তৈরি। আর মানুষ আল্লাহর কুদরতি হাতে তৈরি। সুবহানাল্লাহ। আর যুক্তি এটাই বলে হাতেরটা হুকুমের চেয়ে 1,00,000 গুণ বেশি সুন্দর হয়। তো মানুষ রূপের দিক দিয়েও শ্রেষ্ঠ, মানুষ গঠনের দিক দিয়েও শ্রেষ্ঠ। যদি মানুষ গঠনের দিক দিয়ে শ্রেষ্ঠ না হইতো তো আল্লাহ 4 কসম খাইতেন না। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। 4 কসম খাওয়ার পরে আল্লাহ বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোমার চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেই নাই। গঠন বোঝেন তো? মানুষ গঠনের দিক দিয়ে উত্তম, মানুষ বিবেকের দিক দিয়েও সৃষ্টির ভিতরে সেরা। মানুষের মতো বিবেক আল্লাহ কাউকে দেন নাই। মানুষের মতো বুদ্ধিও আল্লাহ কাউকে দেন নাই। মানুষের মতো বুদ্ধি যদি কারো থাকতো তাইলে মানুষের সাথে টেকনোলজিতে তারাও প্রতিযোগিতা করত। কোন সৃষ্টিকে যখন পাওয়া যায় না যে মানুষের সাথে টেকনোলজিতে প্রতিযোগিতা নিতেছে, তাইলে বোঝা গেল মানুষের মতো বুদ্ধি আল্লাহ কাউকে দেন নাই। মানুষের মতো বিবেকও আল্লাহ কাউকে দেন নাই। মানুষের মতো বিদ্যা তো দেনই নাই। যদি দিতেন তাইলে আল্লাহ প্রথমে তো কিতাব উঠাইয়া দিয়া দিছেন,
আর আমাদেরকে তো পুরা কালামুল্লাহ উঠায় দিয়া দিছেন। কালামুল্লাহ চিনেন? কি কি? কোরআন, ঠিক না? এটা কোরআন না, এটা আল্লাহর কালাম। যদিও এই মজমার বেশিরভাগ মানুষ কোরআন পড়তে পারে না। রাগ হয়ে গেলেন? পারেন পড়তে কোরআন? আচ্ছা, কোরআন যুবকরা তো পড়তেই পারে না। বেশিরভাগ যুবকই কোরআন পড়তে পারে না। পড়তে না পারে, কোরআনটা নিয়ে চুমা তো দিতে পারে। কিন্তু এই মজমার বেশিরভাগ 90% লোকই তো মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বৎসরের পর বৎসর কোরআনটাকে ছুঁয়া দেখে না। চুমা তো দূরের কথা, এরকম ছুঁয়া দেখে না। ছুঁয়া কালাম তো আপনার ঘরে দিয়া দিল, ওয়াজ শুনে কি করবেন? কি হবে ওয়াজ শোনা? এদিক দিয়ে শুনবেন, এদিক দিয়ে বাহির হয়ে যাবে। বাইরে যায় যেই সেই, কি হবে ওয়াজ শোনা? এই মজমার বেশিরভাগ লোকই তো বৎসরের পর বৎসর কোরআন ছুঁয়া দেখে না। ছুঁয়া, চুমা তো দূরের কথা। আধ্যাত্মিক শক্তি যদি আমার কাছে থাকতো, তাহলে বাংলাদেশের বাড়িগুলার কোরআনের বদদোয়া সবাইকে শোনায়া দিতাম। কোরআন ডেইলি বদদোয়া দিতেছে, বদদোয়া, যে আল্লাহ কোন জাতিকে তুমি কালাম দিলা, বৎসরের পর বৎসর তো এরা ছুঁয়া দেখে না কোরআনকে। কাপড়ের ভিতরে পেঁচাইছে বটে, রাখা উচিত ছিল চোখের সামনে, যাতে ঘরে ঢুইকা সর্বপ্রথম কোরআনটা চোখে পড়ে। এটাকে রাইখা দিছে ভিতরে লুকায়া, ঘরে ঢুকলে সর্বপ্রথম টেলিভিশনটা চোখে পড়ে। রাগ হয়ে গেলেন? কালকে কি চেহারা দেখাবেন? আজকে সূর্য তো বলতে বলতে ডুবছে। থানা এটা ওকিয়া না? আজকেও সূর্য বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। ওকিয়ার মানুষ হতে পারে কাল সকালে কেউ তোমরা আমাকে উঠতে দেখবে না। হতে পারে ঘুমের ঘরে আল্লাহ জমিনকে হুকুম দিবে, যেটা আল্লাহ ইঙ্গিত দিছেন, লাউ আমারতুল আরদা লাত্তালাআতকা ফি বাতনিহা। হুকুম দিতে দেরি, পেটে নিতে দেরি করবে না। এই জন্যই তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, ওই জমিন আমি চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা। আমার বয়ান মনোযোগ দিয়ে শুনতে হবে, সুরফুর নাই তো, এই জন্য মনোযোগ দিলে বুঝে আসবে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, তোমাদেরকে সমূলে ধ্বংস করলেন কিভাবে? তো জবাব আসছে মাটির ভিতর থেকে, বিতনা বিল আফিয়া। ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছি। ও কি আর বুড়া মানুষেরও তো টেলিভিশন দেখা ছাড়া ঘুম আসে না। যুবকরা তো সারা রাত্র ফেসবুকের ভিতরে থাকে। যতক্ষণ পর্যন্ত চোখ ওকে বাধ্য না করে, ততক্ষণ পর্যন্ত মোবাইল হাতের থেকে রাখে না, ঘুমায় না। সত্য তো না? রাগ হয়ে গেল? ওরা বলতেছিল ফুর্তি করতে করতে ঘুমায় গেছি। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া, দুজকের ভিতরে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, ওয়ামা হাবিয়া,
হাবিয়া কি জিনিস? তো ভিতর থেকে জবাব আসছে সিজ্জিন। আবার জিজ্ঞাসা করছে সিজ্জিন কি জিনিস? বলছে কুল্লু জমরাতিন মিনহা কাআদবাকি দুনিয়া কুল্লিহা। প্রত্যেকটা আগুনের কয়লা এই দুনিয়া সমান বড়। আর রুগুলা আমাদের এর নিচে চাপা পড়ে আছে, চাপা। কালকে চেহারাটা কিভাবে দেখাবো? কোরআন তো বৎসরে একবার ছুঁয়া দেখি না। কোরআন কি ঘরে সাজায় রাখার জন্য দিছিলেন? কালামুল্লাহ। আল্লাহ তো কোরআন দিছিলেন এই উম্মতের সাথে কথা বলার জন্য। কথা কে কথা বলবে? কে বলবে? আল্লাহ। কে? কোন আল্লাহ? আরে বলেন না। আল্লাহর পরিচয় তো জানি না, শুধু রব জানি, রব। আমার সমাজের শিক্ষিত লোকগুলো তো 99 নামের অর্থ দেখে না। এই মানুষগুলো তো জীবনে দেখছে কিনা আমি জানি না। একজন বলতে পারবে কিনা যে আমি আজ পর্যন্ত 99 নামের অর্থ দেখছি? অর্থ এক যুবক বলুক। তো আপনি আল্লাহ চিনবেন কোথেকে? মানুষ চিনলেই তো মানে, চিনলেই তো মানে, না চিনলে তো মানে না। আল্লাহকে তো চিনি না। কোন আল্লাহ? আল্লাহকে তো চিনি না। কোন আল্লাহ আমার সাথে কথা বলবে? যিনি অঙ্গীকার দিছিলেন, প্রতিশ্রুতি দিছিলেন। প্রতিশ্রুতি বোঝেন? অঙ্গীকার বোঝেন? যিনি আমাদেরকে ওয়াদা দিছিলেন, লেখা দিছিলেন দলিল, মান কাল্লামাহুল্লাহ লাম ইউআদ্দিব। যার সাথে আল্লাহ কথা বলবে তাকে শাস্তি দিবে না, 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 না। কোরআন তো পড়ে না। কোরআন তো হলো আল্লাহ কথা বলে। কে? কে? পরিচয় কি? আল্লাহ নিজের পরিচয় দিছে আল্লাহকে। এই জন্যই পরিচয় দিছে আল্লাহকে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المعصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله যিনি 99 পদের মালিক। ওই আল্লাহ কথা বলবে। ছুঁই তো দেখে না, চুমাই তো দেয় না, মহব্বতই তো করে না। কালকে কি চেহারা দেখাবা যুবক? তোমাকে যে যৌবন দিয়ে সাজাইল, কয় টাকা দাম যৌবনের? পাওয়া যায় মনে হয় ও কি, ঠিক না? যৌবন পাওয়া যায় না? আওয়াজ না, আওয়াজ না। যৌবন পাওয়া যায় না? না পাওয়া যায় না? কয় টাকা দাম যৌবনের? এই জন্যই তো আল্লাহ বলছিলেন
আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওয়ামান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওয়ামান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওয়ামান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা ফামান কাব্বারা, তুই কি মার পেটের থেকে ছোট আসিস নাই? তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি মার পেটের থেকে দুর্বল আসিস নাই? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামাক, তোকে শিক্ষিত কে করলো? আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে কি নিশ্চয় আসিস নাই, অসহায় আসিস নাই? ফামান আবনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তুই এত বড় অকৃতজ্ঞ হইলি কি কইরা? ও যুবক তুই এত বড় অকৃতজ্ঞ হইলি কি কইরা? যৌবন কার? হ্যাঁ, কে দিছে? আল্লাহ। আরে জোরে বলেন। এতক্ষণ না জোরে জোরে বললেন, এখন কি হলো? আল্লাহ যত জোরে বলবেন ভিতরের ব্লক ঠিক হবে। আল্লাহ বললে 40 নেকি মিলে, 40 নেকি নাকি? এই 40 নেকির ওজন অন্য 40 নেকির মতো না, সংখ্যায় সমান, ওজনে অনেক বেশি। মিজানের এরকম বাটকারা আল্লাহ বানান নাই যে আল্লাহ বলার 40 নেকিকে উঠাইতে পারবে। আল্লাহ কার নাম? কার নাম আল্লাহ? কে রাখছে? আল্লাহর নাম আল্লাহ রাখছে কে? আল্লাহ রাখছে। যুবক এই জন্যই তো বলে তুই এত বড় নিমক হারাম হইলি কি করে? যৌবন দিয়ে সাজাইলাম, পুরুষকে বলে এত বড় নিমক হারাম হইলি কি করে? অকৃতজ্ঞ হইলি কি করে? তোকে পুরুষত্ব দিয়ে সাজাইলাম। পুরুষত্ব যদি না থাকতো তো তোর বাপ পাক করতো কে? কাপড় ধুয়া দিত কে? প্রথম রাত্রেই তো ভেঙে যেত না, মনে হয় কক্সবাজারের গুলা ভাগে না, মনে হয় বোঝেন নাই। বুঝছেন? পুরুষের কাছে যদি পুরুষত্বই না থাকতো, কে সাজাইছে পুরুষত্ব দিয়া? কোরআন তো এটাই বলে তুই এত বড় অকৃতজ্ঞ হইলি কি করে? তোকে পুরুষত্ব দিয়ে সাজাইলাম, যুবককে যৌবন দিয়ে সাজাইলাম, নারীকে নারীত্ব দিয়ে সাজাইলাম, এত বড় অকৃতজ্ঞ হইলি কি করে? ও মানুষ, তোকে মানুষ বানাইলাম। এই জন্যই তো বাইজিদ বোস্তামির কাহিনী আছে। যাইতেছিলেন রাস্তা দিয়া, তো এক কুকুরের সামনে দাঁড়ায় গেছেন, কুকুরও দাঁড়ায় গেছে, বাইজিদ বোস্তামিও দাঁড়ায় গেছেন। একটু পরে কুকুরটা চলে গেছে, বাইজিদ বোস্তামি কাঁদতেছেন। তো ছাত্র জিজ্ঞাসা করছে, হযরত কাঁদেন কেন? দেখলাম আপনিও দাঁড়ায় আছেন, কুকুরটাও দাঁড়ায় আছে, কুকুরটা চলে গেল, আপনি কাঁদতে শুরু করলেন, কারণটা কি? জানি না ও কি আর মানুষের বুঝে আসবে কিনা। তো বাইজিদ বোস্তামি বলতেছিল, কুকুর আমাকে প্রশ্ন করতেছিল, বাইজিদ তুই এরকম কি নাকের কাম করলি? আল্লাহ তোকে সৃষ্টির সেরা বানাইল। আমি এরকম কি গুনাহ করলাম যে আল্লাহ আমাকে কুকুর বানাইল? বানানেওয়ালা তো একজনই। কুকুরকে কে বানাইছে? আমাদেরকে। সৃষ্টিকর্তা কয়জন? কয়জন? কুকুরের সৃষ্টিকর্তা যে আমার সৃষ্টিকর্তা, সে। কুকুর প্রশ্ন মাইরা দিয়ে চলে গেছে। বলছে, কুকুর প্রশ্ন করতেছিল, বাইজিদ তুই এরকম কিনে কি করলি? তোকে আল্লাহ সৃষ্টির সেরা বানাইল। আমি কি গুনাহ করলাম
যে আমারে কুকুর বানাইল। হায় হায় মানুষ। তারপরে বলছে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যে আমার উপরে আল্লাহর বিশেষ দৃষ্টি পড়ছে, তো আমাকে সৃষ্টি সেরা বানায় দিছে। কুকুরের উপরে বিশেষ দৃষ্টি পড়ে নাই তো কুকুর হয়েছে। যার উপরে বিশেষ দৃষ্টি পড়ল কুদরতি হাত দিয়া বানাইলেন। খালাকতুহু বিয়াদিয়া। ও আজকে কোরআন ছুঁয়া দেখে না। যাক, আমি অনেক লম্বা চলে গেছি, অনেক দূর বেড়ে গেছি। ভাবেন কালকে চেহারাটা কি দেখাবেন। গ্যারান্টি তো ছিল কোরআনকে যে মহব্বত করবে, অঙ্গীকার তো দিছিলেন, গ্যারান্টি কার্ড তো দিছিলেন। কোরআনকে যে যত বেশি মহব্বত করবে, কোরআন তার পক্ষে কিয়ামতের দিন তত বেশি লড়বে, আল্লাহর সাথে ঝগড়া করবে, সুপারিশ করবে, জান্নাতে নিয়া তারপরে ক্ষান্ত হবে, এর আগে না। ওই কোরআনটাই তো ছুঁয়া দেখে না। পড়বে তো দূরের কথা, পড়া বাদই দিলাম, ছুঁয়েই যদি দেখতো, ছুঁয়েই যদি দেখতো। এই জন্যই আমার কথা শুরু ছিল, আল্লাহর হুকুম যে যত বেশি মানবে সে আল্লাহর কাছে তত বেশি দামি হবে। দুনিয়ায় দাম কতক্ষণ ও কি আর মানুষ ভালো মতে বুঝি। যৌবন তোমার দাম কতক্ষণ, যুবক তোমার দাম কতক্ষণ। যৌবন আছে যতক্ষণ, যৌবন নাই তোমার দাম নাই। না কেউ তোমাকে ফুল দিবে, না কেউ তোমার থেকে ফুল নিবে। আরে ফুল নেওয়া দেওয়া বোঝো। 14 তারিখ চিনো না চিনো না? চিনো 14 তারিখ? না মনে হয় চিনে না, ফিডার খায় তো করতে চিনবো। চিনো 14 তারিখ? চিনো 14 তারিখে কেউ ফুল দিবেও না নিবেও না, উল্টা গালি দিবে, গালি। বুইরা খাটাস বানর এখনো কাজ বাওয়া ছাড়ে না। তোমার দাম অতক্ষণ, যৌবন আছে যতক্ষণ। যদি আগেই কেউ জানা ফেললো যে তোমার ভিতরে যৌবন নাই, তো কেউ থুতুও দিবে না, ফুল তো দূরের কথা। তোমার দাম কতক্ষণ? যৌবন আছে যতক্ষণ। যৌবন শাখা সত্ত্বেও তো দাম নাই। ফুল তো দেয়, হোটেলে খাওয়ায়, পার্সেল দেয়, পারে না কলিজাটা ভুনা করে দিতে। তারপরে তো চেহারা দেখলে মনে হয় সব শেখ খাওয়া। চেহারায় বলে রাগ হয়ে যাবা। রাগ হয়ে লাভ নাই, আমি গাড়ি 3-4টা নিয়ে আসছি, তুমি গাড়ি আটকাইতে পারবে না। চেহারা তো বলে সব শেখ খাওয়া। সত্য তো। তো কতক্ষণ দাম? পুরুষের দাম কতক্ষণ? যতক্ষণ পুরুষত্ব আছে। দেখি তো না 2-1টা বয়স্ক, দেখলে তো জিজ্ঞানো যেত। হ্যাঁ 2-4 জন আছে মধ্যে মধ্যে, আবার রাগ হয়ে যায় কিনা। যার কাছে জীবন যৌবন সব হারায় ফেলছে, এখন ওনার কাছে গেলে উনিও বিরক্ত হয়, বুড়া সর, উনিও এখন দেখতে পারে না। না মনে হুজুরে বোঝে নাই। যার কাছে জীবন যৌবন সব বিলায় দিছে, ওনার কাছে গেলেও এখন উনি কি বিরক্ত হয়, বিরক্ত কয় বুড়া সর, ধাক্কা দেয়, ঠিক না? হ্যাঁ, তাহলে দাম কতক্ষণ? এই জন্য আল্লাহর হুকুম যে যত বেশি মানবে সে আল্লাহর কাছে তত দামি হবে। এই জন্যই আল্লাহ অঙ্গীকার দিছেন, অঙ্গীকার। কোরআন চিৎকার দিতেছে, ইন্নাল্লাহ হাশতারা
আল্লাহ বলে দামি বানা। দুনিয়ার মানুষের দামি জিনিস কি দিয়া কিনে? কাগজ দিয়া কিনে, কাগজ। দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজের। রিয়াল বলেন ওটো কাগজ, দিরহাম বলেন ওটো কাগজ, দিনার বলেন ওটো কাগজ, পাউন্ড বলেন ওটো কাগজ, ডলার বলেন ওটো কাগজ, ইউরো বলেন ওটো কাগজ। আল্লাহ বলে দুনিয়ার মানুষ হীরার মতো দামি জিনিস কিনে কাগজ দিয়া। ও বন্ধুর উম্মত, তোরা তোদেরকে দামি বানা, আমি কিনবো জান্নাত দিয়া। কি দিয়া? কি দিয়া? কি দিয়া? জান্নাত দিয়া কিনবো, জান্নাত। জান্নাত দিয়ে কিনবে। চিনেন জান্নাত? যুবকরা তো জান্নাত চিনে না। গুগলে তো জান্নাত নাই। গুগলে থাকলে না চিনত। গুগলে আছে খালি কোনটা জানো? গুগলে আছে ভৈরবে একটা হোটেলের নাম আছে জান্নাত। সার্চ দিলে ওই হোটেল আসবে। বেয়া বাড়িতে সার্চ দিয়ে দেখো জান্নাত, তো গুগল দেখাইব ভৈরবের হোটেল জান্নাত। গুগলের কাছে অরিজিনাল জান্নাত নাই। জান্নাত তো চিনে না। জান্নাত চিনেন? চলেন একটু ধারণা দিয়ে দেখি যুবকের জিহ্বায় লাগে কিনা, স্বাদ লাগে কিনা। স্বাদ। জান্নাতের প্রথম প্রতিশ্রুতি হলো মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। চাইতে দেরি, মিলতে দেরি হবে না। চাওয়ার পাওয়া একসাথে। চাকা চাওয়ার পাওয়া কি একসাথে? বোঝেন? চাওয়া শেষ হবে না, পাওয়া উপস্থিত। আপনারা বুঝবেন কিনা জানি না, হুজুররা বুঝবে। কোরআনের শক্তি আমরা জানি না। কোরআনের শক্তি যদি এই উম্মত জানতো, খোদার কসম এই উম্মতের এই দুরবস্থা হতো না। আজকে উম্মতের যে দুরবস্থা, এটা কোনদিন সম্ভব ছিল না যদি উম্মত কোরআনের শক্তি জানতো। শক্তি ছুঁয়েই দেখে না, শক্তি পাবে কোত্থেকা? ছুঁয়েই তো দেখে না, চুমাই তো দেয় না। সুলাইমান আলাইহিস সালামের জামানায় উনি যখন তখতে বিলকিস নিয়ে আসতে বলছিলেন, আমি তখতে বিলকিস দেখি নাই, কিন্তু যে পিলারের উপরে রাখা ছিল ওই পিলার আমি 4 বার দেখছি। ওই জায়গা আমি 4 বার গেছি, 4 বার। এই জন্য আমার অনুভূতিটা একটু বেশি। তো সুলাইমান আলাইহিস সালাম ফিলিস্তিনে বসে বলছিল মাইয়াতি বিআরশিহা, আরশকে উঠায় নিয়ে আসবে। তো যার কাছে আসমানি ইলম ছিল সে বলছিল আমি নিয়ে আসবো ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনি সামনে তাকানোর আগে নিয়ে আসবো। আর উনি সামনে তাকাইতে দেরি, তলকে বিস্ত্রিজকে উপস্থিত পাইতে দেরি হয় না। যদি কিতাবের এত বড় শক্তি হয়, তা আল্লাহর কালামের কত বড় শক্তি। আমরা তো কোরআনের শক্তি জানি না। বিদায় জান্নাতের প্রথম প্রতিশ্রুতি হইল মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। চাওয়া পাওয়া একসাথে। দ্বিতীয় প্রতিশ্রুতি হইল তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে, ওটাই তোমার। আজকে যুবকদের সারাদিন চোখে লাগে, কেননা ফেসবুকে দেখতে থাকে, তো গুগলে দেখতে থাকে, ফেসবুকে দেখতে থাকে, অনেক কিছু সারাদিন চোখে লাগে, ঠিক না? বলে দিব ভাইঙ্গা, অর্থকি নর্তকী গায়িকা সায়িকা, ঠিক না?
মডেল সডেল, ঠিক না? সারাদিন চোখে লাগতে থাকে, কিন্তু মোবাইলে হাতও ঢোকে না, কোথায় থাকে তাও তো জানে না। শুধু আফসোসে দিয়ে জ্বলে, ঠিক না? কি যুবকরা কি বলে? সত্য তো না, কথা বলতে চায় না। সত্য তো, খালি দিল জ্বলে না। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার, কসম খোদা। তৃতীয় আরেকটা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ বানায়া লুকায় রাখছে, লুকায়া কোটি কোটি লুকায় রাখছে, মাঝে মাঝে আমাদের সামনে দিবে আর আমাদেরকে অবাক করে দিবে। তোমরাও যায় কক্সবাজার জুতা দেখা আসো, ঠিক না? জুতা চিনো না? মনে হয় চিনে না। সারা বাংলাদেশ থেকে আসে কক্সবাজারে, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? না, মনে হয় রাগ হয়ে গেল, ঠিক না? জুতা দেখায় না, জুতা একবারে সাইজ তোর মাবুল নাই, ঠিক না? জান্নাত সৈকত আছে, সমুদ্র সৈকত আছে, যাবে ও কি আর মানুষ সৈকতে। প্রথমে আড্ডা হবে, আড্ডা, তারপরে আল্লাহ খাওয়াবে, খাওয়া লওয়া আড্ডা শেষ। যখন জান্নাতে ফিরতে থাকবে তো আল্লাহ লুকায়িত পর্দার ভিতর থেকে একটা বাহির করা প্রত্যেকের সামনে এক একটা ছেড়া দিবে। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না, লেগে একটা চিৎকার দিবে, আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা, ও আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা, লিমাযা আখারতা, এত দেরি করলি কেন, কুবের থেকে বসে আসি। যুবক 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। 3 কিলোমিটার ঘের কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটারের ঘেরের। এরকম করবে, 3 কিলোমিটার ছড়াবে চতুর্দিক দিয়া। যেখানে তাকাবা ওইখানে তোমার চেহারা দেখা যাবে। দিলের ভিতরে কুদরতি মিটার থাকবে, ভালোবাসা কতটুক সচক্ষে দেখতে পারবে। আছে আছে এখানে, বললাম না ছ্যাক খাওয়া, কত কিছুই তো ছলনা করে লয়ে গেল, ঠিক না? ফুলও নিল, খাওয়া নিল, কিন্তু আজ পর্যন্ত লেখা দিল না আই ডট ডট ইউ, ঠিক না? সত্য তো। এইখানে দেখা যাবে কতটুক ভালোবাসে। হাঁটু পর্যন্ত বানাইছেন আল্লাহ মুস্ক দিয়া, কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাঠ পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। হায় 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 হায়, আল্লাহ রসুল পায়ের আলোর কথা বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা লাতুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আযবা, সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলে যুবক, পাঞ্চাবায় না, এবার চোখ বন্ধ করে ভাবো ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা লাগবে। ওরা মনে হয় চুমা দিব না, বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? এই যে বুজুর্গ বুজুর্গ হুজুর দেখো না, এরা এই 40 বছরের আগে ওই ঠোঁট ছাড়বো না। কয় বছর? কত কত? 40
40 বছর লাগায় বয়ে থাকবে, 40 সেকেন্ড মনে হবে। আর তুমি করে আমি চিনি বলে দিব। সারা দিনে কয়বার মোবাইলে টাচ করে চুমা দাও? কি কয়বার? আরে বলো না কয়বার? তোমাকে চরিত্র আমি জানি। 2-3 মিলা মোবাইলে দেখতে থাকে, একটা আরেকটারে খোঁচা দেয়। চিটাঙ্গের বাসায় কয় দেখো না, জোশে করে কি করব, মোবাইলের ভিতরে হাত ঢোকে না, কই বসা আছে জানে না, তো মোবাইলে টাচ করি মজা লাগে, ঠিক না? তোমরা বুঝি ঠোঁট পাইলে ছেড়ে দিবা, ঠিক না? 40 বছর লাগায় রাখবে, 40 সেকেন্ড মানে হবে, 40 সেকেন্ড। তারপরে গালে চিমটি দিবে, কইব খালি ঠোঁট, আর কাহিনী নাই, আর কিছু আল্লাহ বানায় নাই। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে তোর কোনো আকর্ষণ নাই, খালি ঠোঁট। চল কামরায় তোরে দেখাই আল্লাহ কি বানায় রাখছে। ওই জান্নাত দিয়ে কিনবে, যার মাটিগুলা মুস্ক, যার বিল্ডিং গুলা নিম্নমানের বিল্ডিং, সোনার ইটার রূপার ইট, দুটাকে জোড়া দিবে মুস্ক দিয়া, সিমেন্ট দিয়া না। যার এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবে ছাদে যাব কি কইরা? তো আল্লাহ সুপার লিফট বানায় রাখছে, মন দিয়া চলবে, হাত দিয়া চালাইতে হবে না, মুখ দিয়া চালাইতে হবে না। যত তালায় যেতে চাবে চোখের পলকে নিয়ে নামায় দেবে। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। জান্নাতের কোন জিনিস না, ফার্নিচার না, আসবাব না, পত্র, সব 8 জিনিস দ্বারা তৈরি হবে। সোনা, রূপা, জবরজুদ, জমরুদ, ইয়াকুত, মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। চিরুনিটা পর্যন্ত হবে স্বর্ণের, মাথার কিলিপটা পর্যন্ত হবে হীরা। হায় হায় হায়, দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি আলো রূপসী হবে, 1 লক্ষ গুণ রূপ। জান্নাতের রানী হবে যদি নিজেকে দামি বানাইতে পারে, দামি। আর যদি যুবক দুনিয়ার তুফানে যদি তুমি বেসা গেলা, দুনিয়ার তুফানে যদি তুমি বেসা গেলা, তুফানে যদি উড়া গেলা, পানির স্রোতে যদি ভাইসা গেলা, তাইলে এত বড় কপাল হওয়া সত্ত্বেও কোনো কাজে দিবে না। তুমি জানো না তোমার কপাল কত বড়? দেখানো কপাল কত বড়। তুমি মুসলমানের ঘরে জন্ম, শুধু এইখানেই শেষ না, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। যার উম্মত বানায়া তোমার মাথায় আল্লাহ মুকুট বসায় দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমার চেয়ে শ্রেষ্ঠ কোন উম্মত নাই। যার উম্মত বানানোর জন্য কুদরতি হাতে আল্লাহ তোমাকে আমাকে বাছাই করছেন। হুয়া জিতাবাকুম, কোটি কোটি মানুষের ভিতর থেকে। আমি আমারটা বলি, আপনাদেরটা জানি না। আমার ধারণা হাজারো কোটি মানুষের ভিতর থেকে যখন আল্লাহর কুদরতি চোখে আমি আসছি, আমি তো আমাকে আলাদা করে বলছে তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম, থাক এইখানে থাক, তুই আমার বন্ধুর উম্মত। ওই রসুলের উম্মত বানাইছেন। হায় হায় হায়, এই উম্মত তো জানে না কত বড় কপাল। কসম খোদা, উম্মত জানে না কত বড় কপাল, কত বড় কপাল, কত বড় কপাল, আর কত বড় ভালোবাসা, কত বড় স্নেহ, কত বড় মায়া, কত বড় মমতা।
হায় কত বড় ভালোবাসা, কত বড় প্রেম আর প্রীতি, কত বড় মোহাব্বত, কত বড় ইয়ারি। এর আগেরটা বলতেছি, কত বড় ইশক এই উম্মতের সাথে। নাইলে এখন কেন ডাকবে? কোন উম্মতকে তো ডাকেন নাই, এখন তো ডাকতেছে হালমি মুস্তাগফির ফাগফির আলা। বুখারী শরীফে আছে, রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, এই উম্মতকে আল্লাহ ডাকতে থাকে, আয় না, আমি চলে আসছি তোকে মাফ করার জন্য। ও উম্মতে মুহাম্মাদি, দুনিয়ার মানুষ আসামিকে টোকাইতে থাকে হ্যান্ডকাপ পরানোর জন্য, পায়ে বেড়ি পরানোর জন্য, জেল জরিমানার জন্য, ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য, আর আমি ডাকতেছি মাফ করার জন্য। আফসোস, আমি বুঝাইতে পারলাম না। আল্লাহ যদি জাদু দিত তাহলে বুঝাই দিতাম, বুঝাইতে পারি না আপনাদেরকে, কেউ বুঝেন না, কেউ আমরা বুঝি না যে দুনিয়ার আসামিকে টোকাইতে থাকে, খুঁজতে থাকে হ্যান্ডকাপ পরানোর জন্য, বেড়ি পরানোর জন্য, নিজের পারমিশন পাওয়ার জন্য, ক্রেডিট নেওয়ার জন্য, জেলখানায় ঢুকানোর জন্য, জরিমানা করার জন্য, ফাঁসির কাস্টে লস্কানের জন্য। আর আল্লাহ ডাকতেছে আসামিকে মাফ করার জন্য। এক যুবক তো ঘুমানোর আগে হাত উঠায় ঘুমায় না, বলুক একজন, একজনও তো এই মজমায় নাই ঘুমানোর আগে হাত উঠায় ঘুমায়। আছেন যে আমি ঘুমানোর আগে হাত উঠায় ঘুমাই, মাপ চায় ঘুমাই? একজনও তো এই মজমায় নাই। জানি না ঘরের ভিতরে মা বোনরা আছে কিনা। আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করবো না। আমি চাইছিলাম দোয়াই করে দিতে, দোয়া তো হয়েই গেছিল। এতজন বক্তা ওয়াজ করার পরে আমার ওয়াজের প্রয়োজন ছিল না। উঠাউঠি করেন না, ভাবেন কাজে দিবে। দামি বানাইলে, নিজেকে দামি বানাইলে জান্নাত দিয়ে কিনবে। আমি জান্নাতের একটু ঝলক দেখাইছি। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, 70 বার। এই কাপড় না, আল্লাহ নূরের সুতা দিয়া নূর থেকে সুতা বানাবে, আলোর থেকে না। আলোর ভিতরে গরম আছে, হিট আছে, হিট। নূরে কোনো হিট নাই, নূর ঠান্ডা, আলোর চেয়ে কোটি গুণ বেশি আলোকিত। ওটার থেকে সুতা বানাবে, তারপরে কাপড় বানাবে। কোন দর্জি দিয়ে কাপড় বানাবে না, কুদরত দিয়ে কাপড় বানায় ডেলি 70 জোড়া পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই। বাজ ভাঙতে দেরি, আরেক জোড়া চেঞ্জ করে দিতে দেরি করবে না। খোলাবে আল্লাহ, পড়াবে আল্লাহ, খুলতেও দিবে না, পড়তেও দিবে না, পড়ার কষ্ট দিবে না, খোলানের কষ্ট দিবে না। কুদরত দিয়া পড়ায়া দিবে, কুদরত দিয়া খোলায়া দিবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। জান্নাতে 70 হাজার আইটেম খাবে। কোন বাবরচি পাকাবে না, আল্লাহ কুদরত দিয়ে পাকাবে। জান্নাতে বুপ থাকবে, বুপ, বুপে খাওয়ান হবে। 24 ঘন্টা 70 হাজার রেডি থাকবে। জান্নাতে কোনো পেশাব পায়খানা নাই। বলবেন হজম হবে কিভাবে? এক লোকমা ভিতরে দিবে, আরেক লোকমা যখন দিতে যাবে তো অ্যালকোহলের মতো অক্সিজেন হয়ে উড়ে যাবে, সুঘ্রাণ হয়ে উড়ে যাবে। 1 গ্লাস পান করে যখন আরেক গ্লাস পান করতে যাবে তো অ্যালকোহল যেরকম অক্সিজেন পাইলে উড়া যায়, দ্বিতীয় গ্লাস পান করার আগেই আগের গ্লাস অক্সিজেন হয়ে সুঘ্রাণ হয়ে উড়া যাবে। 70 হাজার আইটেম খাবে। হায় হায়,
চার গ্যারান্টির সাথে জান্নাত দিবে, চার গ্যারান্টি। আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনদিন আসবে না। আবাদা, চিরদিন যৌবন, যুবক কোনদিন বৃদ্ধ হবে না। আবাদা, চিরদিন সুস্থ, কোনদিন অসুস্থ হবে না। আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। এই গ্রান্টির সাথে জান্নাত দিবে। জান্নাতে ফল ধরবে 8 প্রকার গাছে। কয় প্রকার? এখন ধরে সব ফল ধরে কাঠের গাছে। কিসের? কিসের? কলাও ধরে, কাঁঠালও ধরে কাঠের গাছে, আমও ধরে কাঠের গাছে, আপেলও ধরে কাঠের গাছে। জান্নাতে 8 প্রকার গাছে ফল ধরবে। সোনা, রূপা, জবরজুদ, জমরুদ, ইয়াকুত, মারজান, মুক্তা অথবা হীরা। 8 প্রকার গাছে ফল ধরবে। ফার্নিচার হবে এইগুলার থেকে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কি? প্রতি শুক্রবারে আল্লাহর দাওয়াত। শুধু দাওয়াত খাওয়াবে না, প্রতি শুক্রবারে বিশেষ পোশাক পরায় দিবে। প্রতি শুক্রবারে আল্লাহ সুঘ্রাণ লাগায় দিবে। প্রতি শুক্রবারে কুদরতি হালে হাতে গ্লাস নিয়া প্রত্যেককে সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, এক বিশেষ পানীয় গ্লাস ঠোঁটে লাগায় পান করায় দিবে। প্রতি শুক্রবারে গিফট দিবে। প্রতি শুক্রবারে আমাদের রূপ 1000 গুণ না কোটি গুণ বেড়ে যাবে। কেননা আল্লাহকে দেখতে দেরি, রূপ বাড়তে দেরি হবে না। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মালিক এত রূপসী কি করে হইলেন? তো বলবে, সুরনা রব্বানা ফাসদাদা হুসনাম ওয়া জামালা, আল্লাহর দিদার হয়েছে তো রূপ বেড়ে গেছে। সপ্তাহে কমসে কম একবার দেখবে। এরকমও দামি জান্নাতি আছে যে ডেলি দেখবে। এর চেয়ে উপরের দামি জান্নাতি আছে যারা যখন মনে চাবে তখন আল্লাহকে দেখবে। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত। যুবক, নিজেকে দামি বানাও। আর দামি বানানোর জন্যই আল্লাহর হুকুম, দামি বানানোর জন্যই নবীর আদর্শ। ও যুবক, খুশি হইতাম যদি তুমি চুল নেটে না দেখা কাটতে। তোমরা তো ডিজাইন নাও নেটের থেকে, ঠিক না? 100 টাকার চুল 500 টাকা দিয়ে কাটো, ঠিক না? হায়, তুমি যদি নবীর আদর্শে চুল কাটতে, হইতে পারতো চুল কাটা দিয়ে তুমি দামি হয়ে যেতে। চুল কাটার বিনিময়ে তুমি দামি হইতে। দামি আজকালকার যুবকরা তো চুল কাটে নেটের থেকে দেখা। আজকালকার মা বোনরা তো সাজগোজ করে নেটের থেকে দেখা। হায় হায়, ওই রসুলের আদর্শ যাকে দিল আল্লাহ আমাদেরকে দামি বানানোর জন্য, ওইদিকে যাওয়ার সুযোগ নাই। এত বড় কপাল বানাইল উম্মতে মুহাম্মাদি বানায়, আজকে ওই উম্মত নবীর আদর্শ ছেড়ে দিল। আল্লাহ রসুলকে কাঁদতে বাধ্য করলো। আল্লাহ রসুল এখন কবরে কাঁদতেছে, কবরে আর চিৎকার দিতেছে, মা বি উম্মতি, মা বি উম্মতি, মা বি উম্মতি। আমার উম্মতের কি হইল? আমার উম্মতের কি হইল? এরা কি ভুলে গেল আমি কার জন্য দান শহীদ করলাম? এরা কি ভুলে গেল আমি কার জন্য তয়েফে মারি খেলাম? এরা কি ভুলে গেল আমি কার জন্য পেটে পাথর বাঁধলাম? অথচ আল্লাহ তো আমাকে দিতে চাইল সমগ্র জগতের ভান্ডারের চাবি। সমগ্র জগতের ভান্ডারের চাবি আমাকে দিতে চাইলেন, আমি তো এদের জন্য নিলাম না। মক্কার পাহাড় গুলো তো সোনা বানায় দিতে চাইলেন, আমি তো এদের জন্য মক্কার পাহাড় গুলো সোনা বানানো নিলাম না। আমি তো 23 বছর এদের জন্য চোখের পানি একদিনের জন্য থামতে দেই নাই।
জিবরিল আর মিকাইল বলে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? উম্মতের জন্য আমার চোখের পানি থামে না। আমি তো আরো সে যাইও এদেরকে তোমাদেরকে বলি নাই, আরো সে যেও তো বলি নাই, যেখানে সবার বুলা যাওয়ার কথা ছিল, যেটা নূরের জগৎ, কোনো পর্দা নাই। ওলামা মানবে কি মানবে না জানি না আমি। মুসা আলাইহিস সালামকে যে তাজাল্লি দিছিলেন 70,000 পর্দার ওই পার থেকে, বাইনি ওয়া বাইনাকা 70,000 হিজাব, তোমার আমার মাঝে 70,000 পর্দা, কুল্লা হিজাব আলফা সানা, প্রত্যেক পর্দা 1000 বৎসরের রাস্তা। ওই পার থেকে তাজাল্লি দিছেন, 40 দিন বেহুশের মতো ছিলেন। আর যেদিন বন্ধু আরশে উঠছে, তা আল্লাহ বলে সরাব পর্দা, ফালা হিজাব বাইনা ওয়া বাইনা, ফালা হিজাব বাইনাহু ওয়া বাইনা, কোন পর্দা ছিল না। কোরআন বলে, কোরআন সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। ওইখানে যেও তো উম্মতকে বলেন নাই, নাইলে ও কি আর মানুষ? আপনি আত্তাহিয়াতের ভিতরে পড়েন কোত্থেকা? ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তো আমাদেরকে সালাম দেন নাই, আল্লাহ তো সালাম দিছেন বন্ধুকে। আত্তাহিয়াতু ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ তো বন্ধুকে সালাম দিছেন, কিন্তু বন্ধু তো চিৎকার দিয়ে উঠছে আমাকে সালাম। উম্মত বলছে এইখানে উম্মত, বলছে এই টেবিলে উম্মত না উঠলে কোথায় উঠবে? এমন কাছে হব তো হব কবে? এরকম এককভাবে বসবো তো বসবো কবে? এরকম নিবিড়তা পাবো তো পাবো কখন? এইখানে যদি উম্মত না ওঠে তো কখন কোথায় উঠবে? তারপরে তো চিৎকার দিয়ে উঠছে আনতা রাব্বুল কারীম আনা নবিয়্যুর রহিম কাইফা তুযায়্যু হাযিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি। উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না। তখনই তো আল্লাহ চিৎকার দিয়ে বলছে, বন্ধু কসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত আপনার আর আমার মাঝে ভাগ। সালতুতা শাফি তুশাফা, আপনি চাইতে থাকবেন আমি দিতে থাকবো। শাফি তুশাফা, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করতে থাকবো। কিয়ামত তো আপনার আর আমার। এখন তো কাঁদতেছে ওই উম্মত, আমাকে বললো কি করে? আমাদের সমাজে তো দেখি ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। ও কি আর মানুষ? আমি শেষ জায়গায় চলে আসছি, একটু বোঝেন, একটু কাজে দিবে, একটু বোঝেন, নাইলে বড় আফসোস করতে হবে। আমি লেখি নাই, আমি বলি নাই, ইমাম বুখারী লিখছেন। ইমাম বুখারী বলতেছেন রহমতুল্লাহি আলাইহি। চিনেন ইমাম বুখারী? চিনেন বুখারী শরীফ? আমি লিখি না, ইমাম মুসলিম লিখছেন রহমতুল্লাহি আলাইহি। মুসলিম শরীফে আছে, কবরের প্রথম প্রশ্ন হবে, প্রথম প্রশ্ন। আপনি যেটা ভাবেন ওটা না। ইমাম বুখারী ওই একমত না, ইমাম মুসলিম একমত না। বিবেক বলে এটাই সত্য। কবরের প্রথম প্রশ্ন হবে, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইলে আল্লাহ চিনতেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইলে আপনি দিন চিনতেন না। চিনতেন? হ্যাঁ, কে চিনাইছে? আল্লাহ। মুহাম্মাদুর, পুরাটা বলেন মুহাম্মাদুর। 120 নেকি বলবে, 120 নেকি। মোহাম্মদ মোহাম্মদ বললেন না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বেয়াদবি, বেয়াদবি। আমার কাছ থেকে শুনে নেন, কেউ একমত হইলে হোক না হোক। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি লেখছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা বেয়াদবি। আল্লাহ নিজের বন্ধুর নাম নিয়ে কখনো ডাকেন না। চ্যালেঞ্জ,
কোরআনে কখনো বন্ধুর নাম নিয়ে ডাকেন নাই। আল্লাহ শিখাইছে আমার বন্ধুকে নাম নিয়ে ডাকবে না, আমার বন্ধুকে ডাকবে তো পুরা ডাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনে যেরকম লেখা আছে ওরকম ডাকেন, তাইলে আপনি আশেক, নাইলে আপনি আশেক না। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, কবরের প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। এই হাদিস 15 না 20 জায়গায় আনছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। সবচেয়ে লম্বা আনছেন, যে পড়া দেখেন কিতাবুল জানায়েজে লেখা আছে, কিতাবুল জানায়েজে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। আগে প্রমাণ কর মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিল। আগে প্রমাণ করো মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিল, তারপরে জিজ্ঞাসা করবো আল্লাহকে দিন কি। আগে এটা প্রমাণ করো। যার কারণে তোমাকে এক রাত্র 83 বছর পরিশ্রম, কয় রাত্র, কয় রাত্র সজাগ থাকবে, কয় রাত্র ইবাদত বন্দেগী করবে, কয় রাত্র 83 বছর। সওয়াব কত বছর? কার কারণে পাইলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 120 নেকি পাবেন। অভ্যাস করেন আজকে থেকে। ওনার ব্যাপারে জিজ্ঞেস করা হবে। কপাল যে কত বড় জানি না, এই জন্যই আমার শুরুটা ছিল যে আল্লাহর হুকুম যত বড় মানবে তত বেশি দামি হবে, রসুলের রঙে যত রঙিন হবে তত বেশি দামি হবে। হায়, রসুলের রঙে রঙিন হয়েই দামি হয়েছে। আজকে উম্মত রসুলের রং ছেড়া দিছে। যুবকের চুল দেখলে বোঝা যায়, যুবকের পোশাক দেখলে বোঝা যায়। আমরা সারা রাত্র রাস্তায় চলি, তো মাঝে মাঝে দেখি রাত্র 1টা বেজে গেছে, 4 দোকানে সাদা দাড়িওয়ালা এখনো টেলিভিশন দেখে না, দেখে না? হ্যাঁ, মনে চায় গাড়িটা থামায়া ওরে জড়ায় ধরে একটু কাঁদি, মনে চায় কাঁদতে। যে তোর সময় কাটানো দরকার ছিল মসজিদে, চা খাস খা, তোকে বাধা দিছে কে? তুই চা খাবি, মসজিদে সময় কাটাবি, তুই টেলিভিশনের সামনে খেলা দেখতেছে, সিরিয়াল দেখতেছে, ফিল্ম দেখতেছে, সদাদর। হায় 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 হায়। এই জন্যই তো আজকে মুসলমানের এই দুরবস্থা। 250 কোটি সংখ্যায় 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে, কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। এর চেয়ে বড় টাকা দুনিয়ার কাউকে দেন নাই। ইচ্ছা করলে এই 4 দেশ সারা দুনিয়া কিনতে পারে, এত বড় টাকা দিছেন। তারপর মুসলমানের দুরবস্থা, ফিলিস্তিনের এই দুরবস্থা। আপনারা আমার চেয়ে বেশি ফিলিস্তিন ছিলেন না। আমি 15 বছর আগে 2 চোখে দেখছি, 2 চোখে। আমার চেয়ে বেশি ফিলিস্তিন ছিলেন না। আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় শুয়ে আছে, আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় শুয়ে আছে, আমি চিনি মুসা আলাইহিস সালামের শ্বশুর কোথায় শুয়ে আছে, শুআইব আলাইহিস সালাম। আমি চিনি মুসা আলাইহিস সালামের শিষ্য ইউসা বিন নুন কোথায় ঘুমাইতেছে। আমি চিনি 70 জন নবী ফিলিস্তিনের কোথায় কোথায় ঘুমাইতেছে। আমি চিনি 45,000 সাহাবা কোথায় ঘুমাইতেছে। আমি চিনি জাফর ইবনে আবু তালেব কোথায় ঘুমাইতেছে। আমি চিনি যায়েদ ইবনে হারেসা কোথায় ঘুমাইতেছে। আমি চিনি আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় ঘুমাইতেছে। শুধু আমি চিনি না, আমার এই চোখও চিনে। আমি অহংকার করে বলতেছি,
কেন এই দুরবস্থা মুসলমানের? এত বড় কপাল, তারপরে এই দুরবস্থা। 2 বৎসরের উপরে যুদ্ধ, 80,000-এর উপরে মাটির নিচে চলে গেল। একটা আধা লিটার পানির বোতলের জন্য দুধের ছোট ছোট শিশুরা জান দিতেছে, এক টুকরা রুটির জন্য জান দিতেছে। হাজার হাজার ট্রাক ত্রাণ নিয়ে দাঁড়ায় আছে। হায় হায় হায়, সারা দুনিয়া তাকায় তাকায় দেখতেছে, আল্লাহ যেন তাকায় তাকায় দেখতেছে। নাইলে যেখানে একজনের জন্য ফেরেশতা পাঠায় দিলেন, আমার কাছে দলিল আছে কিতাবে, আমি বিনা দলিলে বলতেছি না, একজনের জন্য আল্লাহ ফেরেশতা পাঠাইছে 4th আকাশ থেকে। সাহাবী রাসূলকে ডাকাতে ধরছে, বলছে তোর মাল নিয়ে আনি গো। কয় নিয়ে আনে। কয় তোকে হত্যা করবো। কয় কর। ফাইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, আল্লাহর কাছে চলে যাব, অসুবিধা কি? বলছে একটা অনুরোধ যদি মানিস, 2 রাকাত নামাজ পড়তে দে না। 2 রাকাত নামাজের দ্বিতীয় সেজদায় যে একটা চিৎকার দিছে, ইয়া মুগিস আগিসনি, চিৎকার দিতে দেরি। 4th আকাশ থেকে ফেরেশতা নির্বাচিত হইতে দেরি হয় নাই। দ্বিতীয় চিৎকার দিছে, 4 আকাশ অতিক্রম করে ফেলছে। তৃতীয় চিৎকার দিতে দেরি, ডাকাতের কাছে আইসা ওকে জাহান্নামে পৌঁছাইতে দেরি করে নাই। আল্লাহকে তো বলি আমি, আল্লাহ একজনের জন্য ফেরেশতা পাঠাইলা, গাজাতে তো 30 লক্ষ, ফিলিস্তিনে তো 60 লক্ষ, সারা দুনিয়ায় তো 250 কোটি। ডেলি ফিলিস্তিনের জন্য দোয়া করে, আজ পর্যন্ত তো একটা ফেরেশতা পাঠাইলা না। আল্লাহ বলে পাঠাই তো পাঠাই কি করা, দিছিলাম তো কপাল বড় করা, বন্ধুকে দিছিলাম তোদেরকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছিলাম। আমি যেরকম আউয়াল, রিসালাতের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আউয়াল। আমি যেরকম আখির, নবুয়তের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আখির। আমি যেরকম রউফ, আমার বন্ধুও রউফ। আমি যেরকম রহিম, আমার বন্ধুও রহিম। ওই বন্ধু তো তোদেরকে উঠায় দিয়া দিছিলাম। এই জন্যই তো আল্লাহ বলছে, কদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। বন্ধু তো দিছিলাম, তোরা তো রঙে রঙিন হইলি না। যদি রঙিনই হইতি, তাহলে যুবক কেন এই স্টাইলে চুল কাটতো, পুরুষ কেন রাত্র 1টা পর্যন্ত বসে টেলিভিশন দেখতো, মা বোনরা কেন কি আর বাজারের ভিতরে সারা দিন ঘুরতে থাকতো, সারা দিন কেন বেপরদে চলতো। এই জন্য আল্লাহ নারাজ হয়ে গেছেন, নারাজ। সুযোগ এখনো হাতছাড়া হয় নাই, এই জন্য আল্লাহ আমাদের দিকে তাকায় না, শুধু দেখতেছে কি করতেছে। যদি বুঝে আইসা থাকে, চলেন এখনো সুযোগ আছে, তওবা করি। করবেন? করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? মনের থিকা? বিলকুল? তাহলে বলে দেন, আল্লাহ তওবা করলাম, আপনার হাবিবের রঙে রঙিন হইতে পারি নাই। বলেন বলেন বলেন, আপনার হাবিবের রঙে রঙিন হইতে পারি নাই। এই গুনায় আসিম মাফ করে দেন। নামাজ আজকে যদি একটাও করতো, একটা, তাইলেও চলতো, একটা করলেও চলতো। 90% মানুষ নামাজ পড়ে না। ও কি আর 90% লোক নামাজ পড়ে না? 5 ওয়াক্ত নামাজ পড়ে না 90% লোক। 10% লোক আমি বললাম, যদিও 10% হবে না, তারপরও বললাম 10% লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে। 90% মানুষ নামাজ পড়ে না। 90% নারী নামাজ পড়ে না, পুরুষ পড়ে না। যুবকরা তো পড়েই না, ওরাও তো পড়ে না, অথচ ডাকে কে? আল্লাহ। কে ডাকে? আরে জোরে বলেন। আল্লাহ। শুধু আল্লাহ ডাকে?
একটু আগেই তো শুনাইলাম 99 পদের মালিক আল্লাহ ডাকে। মালিক কাউকে 5 বার ডাকলো আর শোনা সত্য সাড়া দিল না। দুনিয়ায় কোনো মালিক পাওয়া যাবে না যে ওকে চাকরিতে রাখবে, বরং গার ধাক্কা দিয়া চিটাঙ্গের বাসায় 20টা গাড়ি দিয়া বাড়ি করে দিবে। ঠিক না? হ্যাঁ, সারাদিন কাঠটা বুক করেন। আল্লাহ কান্নুন খান, কান্নুন কক্সবাজারের মানুষ আর বৃহত্তর চিটাঙ্গের মানুষ যদি শুধু পানির দামে অক্সিজেনের বিল নিত না, অক্সিজেনের বিল পানির দামে 30 টাকা লিটার, 30 টাকা লিটার যদি বিল নিতেন ডেলি, তাইলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। 16,000। যুবক, তুমি ডেলি 550 লিটার অক্সিজেন নাও, 550-কে 30 দিয়ে গুণ দিয়ে দেখো কয় টাকা হয়। বাপ দেখায় চলো, ঠিক না? হায় হায় হায়, কে দেয় এটার বিল? আল্লাহ কে দেয়? আল্লাহ বিল দেয় কে? আল্লাহ কে দেয় বিল? কে বাজেট ব্যয় করে? ওই আল্লাহ ডাকে 5 বার। যার হাতে হায়াত আর মৌত, 24 ঘন্টা বুক করি যারটা, 99 পদের মালিক ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল أحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। 90 ভাগ আসে না, উচিত ছিল মাটির সাথে মিশায় দেওয়া, উচিত ছিল অক্সিজেন বন্ধ করে মেরা ফেলানো, কিন্তু পারেন না শুধু বন্ধুর কারণে। বন্ধুর সাথে অঙ্গীকার করে ফেলছেন, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না। শুধু এই অঙ্গীকারের কারণে পারেন না, শুধু এতটুকু বলে দিছে, বন্ধু সমূলতে ধ্বংস করব না, আনা তাবিবুহুম, আমি ডাক্তার হয়ে যাব, অপারেশন করব, অপারেশন। এখন সারা দুনিয়ায় মুসলমানের উপরে অপারেশন চলতেছে। নিজের এলাকায় যতই বাপ দেখায় চলো যুবক, তোমার দাম দুনিয়ার চোখে কুকুরের সমান নাই। আমাকে বুঝাইতে হবে না। আর হবে না তো হবে না কেন? কোরআন তো বলছিল, কোরআন তো বলছিল, কোরআন লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ও উম্মতে মুহাম্মাদি, যতই ওদের রঙে রঙিন হও, যতই 100-এ যদি রঙিন হও ওদের রঙে, বিজাতির রঙে যদি রঙিন হও, এক বিন্দু ভালোবাসা তোমার জন্য ওদের দিলে এক বালু কণা পরিমাণ আমি আল্লাহ হতে দিব না, না 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 না। ওরা তোমাকে ভালোবাসবে না, না না, যতই তুমি রঙিন হও। এই জন্য আসেন, তওবা যখন করলেন, চলেন একটা অঙ্গীকার আজকে করি, তাইলে এই মাহফিল সাকসেস। আর যদি তা না হয়,
তাহলে আমি বলবো আসলাম, চলে গেলাম, মনে হয় কিছুই আপনাদেরকে দেয়া যেতে পারলাম না। অঙ্গীকার করো যুবক, পায়ে হাত দিয়ে বলি, হাত জোর করে বলি, সারাদিন কি করো এটা আমার বিষয় না। আল্লাহ আমাকে তোমার জন্য চকিদার বানায় পাঠায় নাই। চকিদার বানায় যদি পাঠাইতো, দারোগা বানায় পাঠাইতো, তাহলে কোরআন এই চিৎকার দিত না, লাস্তা আলাইহিম বিমুসাইতির। বন্ধু আপনাকে দারোগা বানায় পাঠাই দেয়। আল্লাহ আমাকে তোমার জন্য দারোগা বানায় পাঠায় নাই, কিন্তু তোমাদের পায়ে ধরে বলবো সারাদিন যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু নামাজের আজান শুনবা, মসজিদের দিকে দৌড় দাও, আজকের থেকে নামাজ ছেড়ো না। পারবেন অঙ্গীকার করতে? পাক্কা ওয়াদা, আর নামাজ ছাড়বো না। আমাও আমি শেষ কথা উকিয়ে বলে যেতেছি। হ্যাঁ হ্যাঁ, কেন আমাদের এত দূরে আওয়া হয় না, আসা অনেক কষ্ট হয়। টাকার থেকে আসা, চাহিদা যদি ওই দিকে না থাকতো তাহলে আসতাম, ওইখানের থেকে তো পুরা করতে পারি না। কক্সবাজার কখন আসবো, কিন্তু মহব্বতের টানে মাঝে মাঝে আসতে হয়। দুই একজন এরকম আছে যারা বললে আর ফিরাইতে পারি না, এই জন্য স্বাস্থ্য অনুমতি না দিলেও চলে আসে। শেষ বলতেছি, শেষ। ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, যেটাকে ইহুদিদের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব বলে তালমুদ, ওটা এখনো লেখা আছে। মুসলমানের যতদিন পর্যন্ত জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান না হবে, ততদিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না। চাই 250 কোটি জান দিয়া দেখ, সত্য এটা, বিজয়ের পালা শুরু হবে না। আল্লাহ ডাকবে আর মসজিদ খালি থাকবে, বাজার বড়া থাকবে। আল্লাহ ডাকবে আর অফিস বড়া থাকবে আর মসজিদ খালি থাকবে। আল্লাহ ডাকবে আর আদালত বড়া থাকবে আর মসজিদ খালি থাকবে। আল্লাহ ডাকবে, হাট বাজার বড়া থাকবে আর মসজিদ খালি থাকবে। আল্লাহ ডাকবে, মিল আর ফ্যাক্টরি ভরা থাকবে আর মসজিদ খালি থাকবে। আল্লাহ ডাকবে, ঘর বাড়ি ভরা থাকবে আর মসজিদ খালি থাকবে। আল্লাহ ডাকবে, রোড আর ঘাট ভরা থাকবে আর মসজিদ খালি থাকবে। আল্লাহ আমাদেরকে বিজয় দিবে, ইম্পসিবল, কোনদিন সম্ভব না। মসজিদ কি? কার ঘর? কার ঘর? কার? ও কিয়ার মানুষ, ও কক্সবাজারের মানুষ, আমরা চিনি আপনাদের এলাকার মানুষ। যারা পয়সায় কুমির হয়ে গেছে, ওরা আর কক্সবাজার থাকে না, ওরা থাকে চিটাগাঙ্গে, না হয় ঢাকা, না হয় আমেরিকা, না হয় কানাডা, না হয় ইংল্যান্ড, না হয় ইউরোপ, না হয় অস্ট্রেলিয়া। যারা পয়সায় কুমির হয়ে গেছে, কুমির চিনেন না? চিনেন না? যারা পয়সাওয়ালা হয়ে গেছে, ও যদি টাকাওয়ালা হওয়ার পরে ও কি ছেড়ে দিতে পারে, কক্সবাজার ছেড়া দিয়া উন্নত এলাকায় যেতে পারে, তো ও কি আল্লাহর চেয়ে উন্নত? না আল্লাহর চেয়ে ধনী? হ্যাঁ, ও যদি উন্নত এলাকায় যেতে পারে, তো আল্লাহ কেন ও কি আর গলি গলি গ্রামে গ্রামে নিজের ঘর দিলেন? কেন দিলেন? যুক্তি দিয়া বুঝান আমাকে, দলিল বাদ দেন। মানুষ ধনী হলে তো শহরে যায়, ঠিক না? উন্নত এরিয়ায় যায়, ঠিক না? কি এই যুবকরা তো স্বপ্ন দেখতেছে ইউরোপ যাওয়ার, পারলে তো কলা গাছ হয়ে আটলান্টিক দিয়ে বঙ্গোপসাগর দিয়ে পাড়ি দিয়ে ইটালি যায়, ঠিক না? ইউরোপে যেতে চায়, ঠিক না? হ্যাঁ, উন্নত দুনিয়ায়। আল্লাহ কেন ঘরটা দিল? যুক্তি দিয়ে বোঝান। ওই ঘর খালি,
আল্লাহ ঘরটা দিছে আপনার দিকে চায়া, আপনি আর আমি যেন 2 কদম দিয়া দামি হইতে পারি, 2 কদম দিয়ে আল্লাহ সম্মানের মালা পড়তে পারি, 2 কদম দিয়ে যে আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখতে পারি, 2 কদম দিয়েই যেন আল্লাহর সাথে কথা বলতে পারি। আমি কেমনে বুঝাবো? তুর পাহাড় তো আপনারা দেখেন না, আমি না দেখছি। দুঃখ তো এইখানে। পারতাম যদি চৌকের থেকে বাইর করে প্রজেক্টরে তুর পাহাড় দেখায় দিতে পারতাম, তাইলে মনে হয় আমার দিলের ব্যথাটা আপনাদের ভিতরে যেত। আমি যখন তুর পাহাড় দেখতেছিলাম তো আমার দিল ভিতর থেকে ফাটতে ছিল আর জ্বলতে ছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখানেই কথা বলতেন আল্লাহর সাথে। তো তুর পাহাড় থেকে যেন জবাব আসতেছিল যে মুসা আলাইহিস সালাম কথা বললে কি হবে? সারাদিনে একবার বলতে পারতো, সময় নির্ধারিত ছিল, কথার মাত্রা নির্ধারিত ছিল, তুর পাহাড় ছাড়া কথা বলতে পারতো না। আর তোকে তো আল্লাহ 23 ঘন্টা কথা বলার সুযোগ দিতে, 23 ঘন্টা দুনিয়ার যেই কোথাও বৈশা তুই কথা বলতে পারস। এই জন্যই আল্লাহ চিৎকার দিয়া বলছে, জুবিলা লিয়াল আরদু মসজিদা। সারা দুনিয়ার প্রত্যেকটা বাল মসজিদ, দুনিয়ার কোণা আমার জন্য মসজিদ। 23 ঘন্টা আমি কথা বলতে পারি। মুসাল্লি ইউনাজি রব্বা, বুখারী শরীফ। নামাজি আল্লাহর সাথে কথা বলে। হায় 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 হায়, ওই মসজিদ খালি। আপনি চান বিজয়, আপনি চান ফেরেশতা, আপনি চান সাহায্য, লানত আমাদের জিন্দেগির উপরে। এই জন্য মসজিদ বলবো আজকের থেকে, পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া তো একবার হয়ে গেছে, ডাবল দোয়া।